আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে এক মুরিদ কয়, হুজুর কি পীরসা বইলেন? কয় কি হইছে? কয় একটু আগে দেখে আসলাম একজন মানুষ আকাশে উঠতেছে। কোস কি কেডা? কই হিন্দু এক ব্রাহ্মণ, এক ব্রাহ্মণ আকাশে উঠতেছে। আব্দুল কাদের জিলানী কয় এটা তার মেসমেরিজম, এটা তার সাধনা আর কিছু না, এটা কেরামতি না। কেরামতি আর সাধনা এক নয়, সাধনা কখনো কেরামতির কাছে আসে না। দেখবি? কয় দেখতে চাই। আব্দুল কাদের জিলানী জুতা ছাইরা দিছেন আর জুতারে বলতেছেন তুই আকাশে উড়বি, উইরা ওই ভণ্ডরে ফিটায়া ফিটায়া জমিনে লামাইবি। কি ভাই, জুতা ছাড়ছেন বলে ওই দেখো কেরামতির পাওয়ার আর বন্ডামির পাওয়ার একটু দেখো। বন্ড আকাশে উড়ে আর আব্দুল কাদের জিলানীর জুতায় যায় পিটাইতে পিটাইতে জমিনে লামায়। এজন্য অবাক কিছু দেখলে, অবাক কিছু শুনলেই কারোর প্রতি দুর্বল হওয়া যাবে না। আগে বুঝতে হবে সে খাঁটি না ভণ্ড। কেমনে বুঝবো? কয় আলেমের কাছ থেকে জানবো। কার কাছ থেকে জানবো? নিজে নিজে না, আলেমের কাছ থেকে, উলামায়ে কেরামের কাছ থেকে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। নবী বলেন শেষ জামানায় ইমানের ডাকাত বহুরূপী, ইমানের ডাকাত তোমার পিছনে পিছনে ঘুরবে। তোমার লেবাস পরে পরে ইমানের ডাকাত তোমার পিছনে ঘুরবে। তোমার আত্মীয় সেজে ইমানের ডাকাত তোমার পিছনে ঘুরবে। কারণ একজন মুমিনের সবচেয়ে বড় দৌলত হলো দৌলতে ইমান। ওই দৌলতে ইমান যদি তোমার বাঁচাইতে হয়, নবী বলেন একা একা হাঁটবা না, নিজেরে পণ্ডিত মনে করবা না। আমার কাছে বাংলা কোরআন শরীফ আছে, আমার কাছে বাংলা হাদিস আছে, আমি কেন ইমাম সাহেবের কাছে যাব, আমি কেন হুজুরের কাছে যাব, এমনটা মনে করে একা একা হাঁটবা না, নিজেরে পণ্ডিত মনে করবা না। নবী বলেন যদি তুমি একা একা হাঁটো, নিজে নিজেই বুঝো, তাহলে ওই ইমানের ডাকাত অল্পতেই তোমাকে পথভ্রষ্ট বানাবে, ছুবল দিবে, ছুবল। আর যখনই দেখবে তোমার সম্পর্ক ইমাম সাহেবের সাথে, সম্পর্ক এলাকার আলিম উলামার সাথে, সম্পর্ক মাদ্রাসার সাথে, সম্পর্ক মুফতি মুহাদ্দিস সাহেবের সাথে, তখনই ডাকাত মনে মনে ভাববে না না, ওর কাছে যাওয়া যাবে না, যায় কোনো লাভ হবে না। আমি যা বলবো সাথে সাথে হুজুরকে বলে দিবে, আর হুজুর সাথে সাথে তারে আরেক পানি ভরা দিয়া দিব। ঠিক না? আমার ফানি ভরা এখানে চলবে না, তখনই আর পারবে না। দেখবেন আমাদের সমাজে যারাই ভিন্ন ভিন্ন মত লইয়া হাজির হয়, ভিন্ন ভিন্ন মত লইয়া, ভিন্ন ভিন্ন নামাজ লইয়া, ভিন্ন ভিন্ন জুম্মা লইয়া, ভিন্ন ভিন্ন জানাজা লইয়া হাজির হয়, এদেরকে যদি খালি আপনি বলেন ভাই আমি এত কিছু বুঝি না, চলো মুফতি সাহেবের কাছে যাই, তখনই কি বলবে শুনবেন? তখনই কব আমার পেটে তো একটা মুসর মারছে, বাথরুম থেকে আসি। কইব আমার একটু সমস্যা আছে, একটু আসি। যেই খালি আপনি বলবেন হুজুরের কাছে চলেন, হাফিজ সাহেবের কাছে চলেন, শাইখুল হাদিস সাহেবের কাছে চলেন, মুফতি সাহেবের কাছে চলেন, তখনই তারে দেখবেন হে জিন হয়ে গেছে, আর তারে খুঁজে পাওয়া যায় না। আর যখনই দেখবো আপনি একা, মাশাআল্লাহ কম বুঝেন না, তখনই সে আপনার সুযোগ নিবে। একটু জবান খুলে জিকির করি, এরপরে সামনের দিকে আগাবো। জরুরি একটা বয়ান আমার সামনে রয়েছে, মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ প্রতিটা হাতকে তুমি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন
বন্ধু আপনি জানায় দিন, যারা আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আপনার অনুসরণ করে, আপনার তাবেদারি করে। যদি ওরা আপনার অনুসরণ করেই জীবনটারে চালায়, তখন আমাকে তালাশ করে বের করা লাগবে না, বরং আমি আল্লাহ তারে তালাশ করে বের করে নিব। প্রসঙ্গ চলছে মহব্বতের। আল্লাহ কথা বলছেন ইত্তেবার। ভালো করে শুনবেন, উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝতেছেন, আপনারাও একটু বুঝবেন। কথাটা হলো, বন্ধু তুমি বলে দাও তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন তুমি নবীকে ভালোবাসে। কথাটা এমন হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ পাক এমন বলেন নাই। আল্লাহ বলছেন তারা যেন তোমার অনুসরণ করি, তোমার দাবেদারি করে। কেন এই মহব্বতের প্রসঙ্গ আল্লাহ বাদ দিয়া ইত্তেবায় নিয়ে গেলেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, আল্লাহ পাক এই কথা বইলা আমাদেরকে বাঁচাইছেন। যদি আল্লাহ বলতেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমার বন্ধুকে তোমরা ভালোবাসো, তাহলে আমাদের কোনো উপায় ছিল না, কারণ নবীকে ভালোবাসার মতো কোনো যোগ্যতাই আমাদের নাই। আল্লাহ যেন বুঝাইতে চাইলেন না বন্ধু, না, ভালোবাসা আমার বান্দাবান্দির কাম নয়। ওদেরকে বলো তারা যেন তোমার অনুসরণ করে। তোমাকে ভালো যা বাসবো তো আমি আল্লাহ, কারণ তোমাকে ভালোবাসার যোগ্যতা আমি আমার বান্দাবান্দিকে দেই নাই। ভালোবাসা পুরাটা রাখছি আমি আল্লাহ, আমার কুদরতি কলিজা। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। মহব্বত করবে নবীকে কে? আল্লাহ বলেন ভালোবাসবো তো আমি আল্লাহ, ভালোবাসবো শুধু আমি আল্লাহ, কারণ আমার কাছে ভালোবাসা আছে। ও বন্ধু, তোমাকে ভালোবাসার মতো ভালোবাসা বান্দা বান্দির কাছে নাই। সুবহানাল্লাহ। তাদেরকে শুধু তাদেরকে বলো তারা যেন তোমার অনুসরণ করি। তুমি যেভাবে খাও সেভাবে যেন খায়, তুমি যেইভাবে পোশাক পরেছো তারা যেন সেই পোশাকটা পরে, তুমি যেইভাবে চেহারার নমুনা ধরেছো তারা যেন তার চেহারাটাও এই নমুনায় বানায়। তুমি যেভাবে নামাজে পাবন্দি ছিলা তারাও যেন এইভাবে নামাজে পাবন্দি হয়। তুমি যেভাবে পর্দা মাইনা চলছো বন্ধু, বলে দাও তারাও যেন এইভাবে পর্দা মাইনা চলে। তুমি যেইভাবে গান বাজনা থেকে দূরে ছিলা বন্ধু, বলে দাও তারাও যেন তাদের জীবনটারে গান বাজনা থেকে দূরে রাখে। যদি এইভাবে তারা চলতে যাইয়া কিছু ভুল ত্রুটি হয়ে যাবে, আমি আল্লাহ তাদের ভুল ত্রুটিগুলা মাফ কইরা আমার রহমতের কুলে টেনে নিব। আমার পর্যন্ত আসতে পারবে না, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার পর্যন্ত আসতে পারবে না। যদি তোমার অনুসরণ কইরা হাঁটা শুরু করে, আমি আগায়া গিয়া কুলে তুইলা নিব। যেইভাবে মা সন্তানকে হাঁটা শিখায়, হাঁটা শিখানোর সময় সন্তান রে মা দূর থেকে সাইরা দেয়, সাইরা দিয়া মা ডাকতে থাকে বাবা আও, বাবা আও। বাচ্চাটা মা পর্যন্ত আসতে পারবে না, মা ভালো করে জানে, বাবা ভালো করে জানে বাচ্চাটা মায়ের পর্যন্ত হেঁটে আসতে পারবে না। এরপরও ডাক দেয়, বাচ্চাটা এক কদম দুই কদম দিয়েই ঠাস করে মাটিতে পড়ে যায়। কয়া ডাক দেয়, আম্মা কয়া ডাক দেয়। তখন দুই কদম দিলে পরি বাবা দৌড় দিয়ে, আম্মা দৌড় দিয়ে কুলে তুইলা কয় বাবা এই যে মারে তুমি ধরে ফেলছো, এই যে মারে ধরে ফেলছো, বাবারে ধরে ফেলছো। মূলত মা দৌড় দিয়ে আগায় নিছে। আল্লাহ কয় বন্ধু তুমি জানাও, যারা তোমার পথ দইরা তোমার নমুনা দইরা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটু হাঁটা শুরু করবে, আমার পর্যন্ত আসতে পারবে না, বাকি আমি আল্লাহ আগায়া গিয়া তারে আমার কুলে তুলে নিব। আমি যা তাকে আমার কুলে তুলে নিব। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তারে আমার কুলে নিব, আমি তারে ভালোবাসবো। আমার পর্যন্ত আসতে পারবে না, আমি আমার কাছে নিয়ে নিব। ভাইরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা তো কিছুটা নজির দেখায় গেছেন, কিছুটা নজির। অষ্টম হিজরির একটা মর্মান্তিক ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী, রহমতের নবী, বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে তিনি দাওয়াত দিয়ে চিঠি দিতেছেন। এইভাবে নবী রোম সম্রাটের কাছেও চিঠি
লিখলেন। কিন্তু হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ওই রোমের সম্রাটের লোকেরা ওনাকে গ্রেফতার করে সম্রাটের দরবারে নিয়ে ওনাকে হত্যা করলো। নবীর একজন দূত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে হত্যা করলো। হাতগুলি কেটে দিল, পা কেটে দিল, চোখ উপড়ে ফেললো, চিঠিটা টুকরা টুকরা কইরা নিজের পায়ের তলে ফেলে দিল। অথচ এই চিঠির মধ্যে আমার নবীর নাম লেখা ছিল। নবীর নাম লেখা ছিল মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে শামের প্রধানের কাছে চিঠি, ইলা আজিজ শাম। সে খেপে গেল। 2 দিনের মুহাম্মদ মাত্র মদিনার রাষ্ট্রনায়ক, এখনই আমার নামের আগে তার নাম, নবীর নাম তার নামের আগে, এটা সহ্য করতে পারল না। সাথে সাথে চিঠিটা ছিঁড়ে নিজের পায়ের নিচে ফেলে দিল। আর নবীর সাহাবী হযরত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো, হাত পা গুলি কেটে দিল। আল্লাহর নবী রহমতের নবীর কাছে এই খবর যেই মাত্র নবীর দরবারে আসলো, আমার নবী সইতে পারেন না। নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবী কান্দেন আর বলেন, আমার হারেসের তো কোনো দোষ ছিল না, আমি তো তারে দুধ বানায় পাঠাইছি, দুধের তো কোনো দোষ নাই। অপরাধ যদি করি আমি নবী করছি, আমার হারেসরে কেন মারলো? তাও এইভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলি কাইটা দিল। মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী গরম হয়ে গেলেন নবীজি। সাহাবায়ে কেরামের সামনে নবী বায়াত নিলেন, শপথ নিলেন, আমার হারেস হত্যার বিচার না নেওয়া পর্যন্ত, বদলা না নেওয়া পর্যন্ত আমরা কেউ শান্তিতে ঘুমাবো না। কারা কারা প্রস্তুত? সব সাহাবী নবীর হাতে হাত রেখে শপথ নিলেন। জুড়ে বলি আল্লাহু আকবার। তাহলে কি বোঝা যায়? ইসলামে খালি নরম না গরমও আছে? আমার নবী গরম হয়ে গেলেন। আল্লাহ বলেন, ইসলাম হলো নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। ইসলামে শুধু নরম নাই, ইসলামে শুধু গরমও নাই, ইসলামে নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম থাকতে কয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আশিদ্দাউ আলাল কুফফার বইলা আল্লাহ গরম হওয়ার কথা বলছেন, রুহামাউ বাইনাহুম দ্বারা নরম হওয়ার কথা বলছেন। আল্লাহ বলেন তাদের আখলাক হলো, আমার নবীর সাহাবীদের আখলাক হলো, ওরা নিজেরা বড় নরম, নিজেরা বড় নরম, নিজেরা কোনো মারামারি নয়, কাটাকাটি নয়। মুসলমানে ভাইয়ে কোনো দ্বন্দ্ব নয়। এক ভাই ভুল বুঝে আরেক ভাই ভুল শুধরায় দিবে, কিন্তু বিতর্ক নয়, ঝগড়া নয়, গালাগালি নয়, মারামারি নয়। মুসলমানের সম্পর্ক হলো ইমানের সম্পর্ক, ইমানের সম্পর্ক হলো রক্তের সম্পর্কের চেয়ে আরো গভীর, ঠিক কিনা? ইমানের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়ে আরো গভীর। এজন্যই তো আবু বকর সিদ্দিক সন্তানকে বলেছিলেন, বদরের যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পক্ষে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু জাহেলের পক্ষে। বাপ বেটা দুইজন দুই দিকে যুদ্ধ করতে নামছেন। পরবর্তীতে এই সন্তান মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে বলতেছেন, আব্বা বদরের ময়দানে আপনি 3 বার আমার তলোয়ারের নিচে পড়ছেন, এরপরও আমি তলোয়ার চালাই নাই। আবু বকর সিদ্দিক বলে, কসকি তুই কয়বার? বলে 3 বার। কেন তুই চালালি না? কারণ আপনি আমার আব্বা, কেমন করে তলোয়ার চালাই? আবু বকর সিদ্দিক বলে, তাহলে শুন বেটা শুন, তোরা যুদ্ধ করস দুনিয়ার কামাইয়ের জন্য, আর আমরা যুদ্ধ করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের কাছে আল্লাহর মহব্বত সন্তানের মহব্বতের চেয়ে বেশি। আমি আবু বকর বলতেছি, খুদার কসম, 3 বার নয়, যদি 1 বার আমার তলোয়ারের সামনে পড়তি বাবা, আমি 2 টুকরা করে দিতাম। কারণ আমি আমার আল্লাহকে আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি, আমার দ্বীনকে ইসলামকে আমি আমার সন্তানের চেয়ে ভালোবাসি।
আমি ইসলাম যতদিন মানবে সন্তান ততদিন মানব। ইসলাম মানবে না সে যদি সন্তানও হয় তারে সন্তান মানি না, বাপও হয় বাপ মানি না। ইসলাম মানে না যদি নেতা হয় নেতা মানি না। আওয়াজ দিয়ে জোরে বলেন। নেতা মানি ততক্ষণ যতক্ষণ ইসলাম মানে, নেত্রী মানে ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুল মানে। আমি ততক্ষণ পর্যন্ত দল করি, দল যতক্ষণ ইসলাম মানে। যেদিন দল ইসলাম মানবে না দল করি না। যেদিন নেতা নেত্রী ইসলাম মানবে না, আমার আল্লাহ রসুল নিয়ে কথা বলবে, নেতা নেত্রী মানি না, এর নাম হলো মুসলমান। প্যারে হাজিরিন, এটা হলো রুল। মাল ইমান ইয়া রাসূলুল্লাহ ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী রুল বানায় দিলে স্কেল। এই স্কেল দিয়ে তুমি তোমার ঈমান মাপো, ঈমান আছে না নাই তুমি নিজে বুঝবা। ইসলামের পক্ষে কথা শুনলে যদি তোমার দিলে ভালো লাগে বুঝবা তোমার ঈমান আছে। ইসলামের বিপক্ষে কথা শুনলে যদি মনে কষ্ট লাগে বুঝবা ঈমান আছে। আর ইসলামের বিরুদ্ধে কথা শুনলে যদি তোমার কলিজায় ব্যথা না লাগে, কারণ যে বলছে সে তোমার বাপ, সে তোমার ভাই, সে তোমার বন্ধু, সে তোমার নেতা, সে তোমার নেত্রী, এজন্য তার কথায় তুমি ব্যথা পাইছো না। অথচ কথাটা আমার নবীরে হিট দিয়া কইছে, আমার আল্লাহরে হিট দিয়া কইছে, তারপরও তুমি তোমার অন্তরে ব্যথা লাগলো না। বুঝতে হবে কপালে নামাজ পড়া তুমি দাগ ফালাইতে পারো, কিন্তু আমার নবীর স্কেল বলে তোমার ঈমান নাই, ঈমান না। বছরে বছরে হজ করো, কোনো অসুবিধা নেই। দল বড় না ইসলাম বড়? আওয়াজ আসতে কোন জোরে কোন না কেন? দল বড় না ইসলাম বড়? আমরা কেউ কি কথা বলি, আল্লাহ আমার মরণ যেন যেই দল করি দলের উপরে হয়? কেউ কথা কয় বিএনপির, কেউ কথা বলে আল্লাহ বিএনপি করতে করতে যেন মরি, আল্লাহ আওয়ামী লীগ করতে করতে যেন আওয়ামী লীগ নাম লইতে লইতে যেন মরি। এই কথা কেউ বলে কি? আল্লাহ মরণ যেন আমার ইমানের হালে হয়, ঠিক কিনা? তাহলে বোঝা গেল দল বড় না ঈমান বড়? নেতা নেত্রী বলো না ইসলাম বড়? এর নাম হলো ঈমান, এর নাম হলো। যদি এই ঈমান নিয়ে তুমি যাইতে পারো রে যুবক, ত্রুটি তোমার থাকলেও নবী শাফাতের জন্য রেডি। এতটুকু নির্ভেজাল ঈমান নিয়ে যদি যাইতে পারো রে যুবক, আমার নবী তোমার শাফাতের জন্য রেডি। ভেজাল কিছু নিয়ে যায় না। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, ওই যে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী খেপে গেলেন। নরম নবী, এত নরম দিলের নবী খেপে গেলেন। নবী খেপে বলতেছেন, সাহাবীরা হাতে হাত রেখে শপথ নাও। সব সাহাবী শপথ নিলেন। আল্লাহ নবী বলতেছেন, শুনেছি ওরা 2 লক্ষ মদিনা আক্রমণের জন্য আসতেছে। আমি 3000 সেনাবাহিনী প্রস্তুত করলাম। 3000-এর মধ্যে নবী বলেন 4 জন সেনাপতির নাম ঘোষণা করব, 3 জনের নাম বলবো, 4র্থ জনের নাম বলবো না। এই 4 জন, যে 3 জনের নাম বলবো, এই 3 জন অবশ্যই যুদ্ধে যাবে, আর বাকিরা মন চাইলে যাইও, না চাইলে আমার বাধা নাই। তবে আমি নবী বলতেছি, আমার আল্লাহ বলেছেন এই যুদ্ধে দুশ্মন 2 লাখ হলেও মুসলমানের বিজয় হবে। ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বলেন আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার কলিজার টুকরা সন্তান, নবীজির সন্তান, পালক পুত্র সন্তান যায়েদ ইবনে হারেসা। আমার নবী দয়ার নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা নবীজি এই যুদ্ধের সেনাপতি, প্রথম সেনাপতি বানাইলেন। যুদ্ধের নাম হলো জঙ্গে মুতা। ইসলামের ইতিহাসের অনেক বড় এক যুদ্ধ, অনেক বড় এক যুদ্ধ। নবী বলেন, সাহাবীরা রে, আমি তোমাদের সাথে এই যুদ্ধে যেতে পারবো না। আমি মদিনায় থেকে গেলাম, কারণ বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লিখছি, চিঠি লিখতে হবে, উত্তর আসবে, উত্তর দিতে হবে। আমি তোমাদের সাথে এই যুদ্ধে যেতে পারলাম না। তোমরা যুদ্ধে যাবা, কিন্তু আমি নবী না গেলেও আমার মন দিল তোমাদের সাথে। দেহটা থাকবে মদিনার মসজিদে, দিলটা থাকবে তোমাদের সাথে। আমি মদিনার মসজিদে বসে বসে যুদ্ধের হালচাল দেখবো। আল্লাহু আকবার। মায়ার নবী, দয়ার নবী বলেন আজকের যুদ্ধের প্রথম সেনাপতি আমার সন্তান যায়েদ ইবনে হারেসা।
এই নেতা নেত্রীরা একটু ভালো করে শোনো, যারা রাজনীতি করে ভাই একটু শোনো, শোনো, দেখো নেতার আদর্শ দেখো। নেতা যুদ্ধে পাঠাইতেছে সবার আগে নিজের ছেলে, আর আমাদের দেশের নেতা ছেলেরে পড়ায় লন্ডনে আমেরিকায়, আমার পোলারে পাঠায় যুদ্ধে। কি আপনি আমার ফুলাফানরে পাঠায় পিস্তল দিয়া আর রিভলভার দিয়া, আর তার ফুলারে আমেরিকা পড়ায়। আই রে বোকা, আমরা কেমন বোকা হইছি বুঝেন, কেমন ফাইছি আমরা রে বলদ। মায়ার নবী দয়ার নবী বলেন আমার পুত্র সর্বপ্রথম সেনাপতি। আল্লাহু আকবার কর। যায়েদ ইবনে হারেসা নবী যুদ্ধে প্রথম সেনাপতি ঘোষণা করলেন। আর নবী বলেন আমার ছেলে যায়েদ শহীদ হলে সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। নবী বলেন জাফর শহীদ হলে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবী বলেন সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনজন সেনাপতির নাম বললেন। এরপরে নবী বলেন আব্দুল্লাহ শহীদ হলে সেনাপতি হবে চতুর্থ একজন। তোমাদের পরামর্শে আমি তার নাম বললাম না, কিন্তু তার হাতেই বিজয় আসবে। আল্লাহু আকবার। সে হবে আল্লাহর তলোয়ার, আল্লাহর তলোয়ার। নবী বলেন সে হবে মালিকের তলোয়ার, নাম উপাধি হলো সাইফুল্লাহ। প্রথম তিনজন সেনাপতির নাম নবী ঘোষণা কইরা নবী শহীদ শব্দ লাগায় দিলেন। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, শহীদ হলে জাফর ইবনে আবি তালিব, শহীদ হলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, শহীদ হলে একজন। তাহলে তিনজন শহীদ, তিনজন প্রথম সেনাপতি, তিনজন প্রথম কাতারের সেনাপতির নামের সাথে নবী শহীদ শব্দ যোগ কইরা নবী কতার ইঙ্গিত দিয়ে দিলেন এই তিনজন আজকের যুদ্ধে তারা শহীদ হয়ে যাবে। এমনকি ওই তিনজন তারা নিজেও বুঝে ফেলছেন, নবী আমার পরে যেহেতু আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, তাহলে এই যুদ্ধ থেকে আমি জীবিত আইতে পারবো না, এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। আমার পরে নবী আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, যার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। তিনি বুঝে গেছেন এই যুদ্ধে তিনি শহীদ হয়ে যাবেন। এরপরে মায়ার নবী দয়ার নবী বলতেছেন যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমার নবী রহমতের নবী, মায়ার নবীও জানেন আজকের যুদ্ধে তার কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসাকেও নবী চিরদিনের জন্য হারাইবে। যায়েদ ইবনে হারেসা কার কাছ থেকে বিদায় নিবে? কেউ তো নাই, মদিনায় কেউ নাই। যায়েদ ইবনে হারেসার মদিনায় আপন বলতে কেউ নাই, আছেন শুধু আমার মায়ার নবী আর একটা ছেলে, যেই ছেলের নাম হলো উসামা। বয়স হলো মাত্র 13 বৎসর। যায়েদ ইবনে হারেসার বাড়ি তো মক্কা মদিনা নয়, বাড়ি তো হলো ইয়ামেন। অতএব তার আত্মীয় স্বজন মক্কা মদিনায় কেউ ছিল না, বাপ মা কেউ মক্কা মদিনায় না। যায়েদ ইবনে হারেসার বয়স যখন 10 বছর, তখন তিনি ইয়ামেনে মার সাথে নানার বাড়িতে যাইতেছেন। ওই অবস্থায় রাস্তায় ডাকাত দলের হাতে তারা হামলার শিকার হলেন। ডাকাতেরা হামলা করে যা ছিল নিয়ে গেল, আর যায়েদ ইবনে হারেসা ছোট্ট বালকটারও তারা কিডন্যাপ করলো। ওনাকে নিয়ে তারা মক্কার উকাজ নামক বাজারে উঠাইল। তখন মানুষ বেচা কেনা হইতো, উকাজ নামক বাজারে উঠাইল, দাম ধরলো, আর ওই দাম অনুপাতে কিনলেন তাকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদকে কিনে নিয়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা আম্মাজানের ঘরে গিয়া তিনি এইবার বুঝলেন যে মানুষের মাঝেও মায়া আছে, দয়া আছে, দরদ আছে। এতদিন পর্যন্ত ডাকাতদের হাতে থাকতে তিনি বুঝেন না এই মানুষের দিলে যে মায়া আছে, দরদ আছে। মানুষ দেখলে যা ভয় পাইতো, ছোট্ট বালক মানুষ দেখলে ভয় পাইতো, মনে করতো মানুষ মানে হিংস্র জানোয়ারের চেয়ে আরো খারাপ।
কিন্তু আম্মাজানের ঘরে গিয়ে তিনি শান্তি পাইলেন, মানুষের দরদ মায়া তিনি বুঝলেন। আম্মাজানের সাথে আমার নবীর বিবাহ হলো। এরপরে আম্মাজান যায়েদকে নবীকে হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহর নবীর কাছে চলে আসলেন যায়েদ ইবনে হারেসা। এখন তো আরো মহামানব দরদি নবীর ঘরে আসলেন, নবীর খেদমত করেন, নবীর গোলাম যায়েদ। আস্তে আস্তে বড় হইতেছেন, নবী মায়া করতেছেন, বড় হইতেছে। এইদিকে ইয়ামেনে তার বাবা তার মা পাগল পাগল, মা শুধু রাস্তায় রাস্তায় যায়েদ যায়েদ কয়া কান্দে, বাবা শুধু দেশ দেশে যায়েদ যায়েদ কয়া ঘোরে। ওই অবস্থায় পাগলের মতো মা বাবা, আর কোন সন্তান নাই, একমাত্র যায়েদ। মক্কায় কিছু মানুষ ইয়ামান থেকে আসলো হজ করার জন্য। আল্লাহ নবীর সাথে যায়েদকে দেখেই তারা চিনে ফেলেছে, এই ছেলেটা তো আমাদের যায়েদের মতো মনে হয়, যাকে তার মা দীর্ঘদিন আগে হারাইছিল, কয়েক বছর আগে হারাইছে, ডাকাতের হাতে অপহরণ হয়েছে। আমাদের যায়েদই তো, আমাদের যায়েদই তো। ইয়ামেনের লোকগুলি তারা বাড়িতে যাওয়ার পর যায়েদের আব্বাকে যায় জানাইলো, তোমার সন্তান যায়েদকে আমরা পাইছি বলে। কোথায়? মক্কায় মুহাম্মদের কাছে। যাও তুমি মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের গোলাম, মুহাম্মদের গোলাম। কিন্তু আমরা জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় নরম দিলের মানুষ। যদি তোমরা যায় বলো আমাদের ছেলেটা ডাকাতের হাতে অপহরণ হয়েছিল, সবকিছু খুলে বলবা, দেখবা মুহাম্মদ তোমাদের সন্তানকে তোমাদের কুলি ফিরাইয়া দিবে। যায়েদের বাবা যায়েদের চাচাকে লইয়া মক্কায় হাজির। আমার নবী মায়ার নবী দয়ার নবীর ঘরে হাজির। আল্লাহ নবীর কাছে আইসা পরিচয় দিলেন, আমরা ইয়ামেন থেকে এসেছি। কেন? কই শুনেছি আপনার কাছে একটা ছেলে আছে, আপনার গোলাম, নাম হলো যায়েদ। মায়ার নবী বলেন, হ যায়েদ তো আমার গোলাম, তো কি হয়েছে কোন? তখনই যায়েদের বাবার চোখ থেকে টলটলায় পানি পড়ে, কারণ যেই বাবার সন্তান হারাইছে সে জানে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের। যেই মার সন্তান হারাইছে সেই মা জানে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের। মরে যাওয়াটা এত কষ্ট নয়, হারায়া যাওয়া যত কষ্ট। মরে যাওয়াটা এত কষ্টের নয়, হারায়া যাওয়া যত কষ্টের। কারণ সর্বদা সর্বক্ষণ মার অন্তরে শুধু জ্বালা, হায় রে আমার ছেলেটা, আমার মেয়েটা এখন কোথায় আছে, কোন জায়গায় আছে, কোন অবস্থা আছে, কি করতেছে। ভাইরা বন্ধুরা, যায়েদের আব্বা যখন হাউমাউ করে কান্দা দিছে আর বলতেছে, নবী গো, যায়েদ আমার সন্তান, একমাত্র সন্তান হারাইছি, ডাকাতের হাতে অপহরণ হয়েছিল। এরপরে মা পাগল, আমি বাবা পাগল, এখন শুধু রাস্তায় রাস্তায় ঘুরি। খবর পাইলাম আপনার কাছে, চলে আসলাম। এই যে অনেকগুলি হাদিয়া আনছি, অনেকগুলা স্বর্ণ মুদ্রা নিয়ে আসছি, আমার সন্তানটারে ফিরাইয়া দেন, মার কোলে সন্তানটারে ফিরাইয়া দেন, লাগে আপনি পয়সা নেন। আল্লাহর নবী তখন বলতেছেন, একটু থামুন, পয়সা লাগবে না, পয়সা লাগবে না। নবী বলেন, আমি নবী এতিম, আমি নবী বাবা পাই নাই, বাবার আদর কেমন আমি নবী তা জানি না, আব্বু ডাকে কত মজা আমি নবী জানি না। অতএব আমাকে পয়সা দেওয়া লাগবে না, আপনি একটু অপেক্ষা করুন। নবী ডাক দিলেন পাশের রুমে, যায়েদ এইদিকে আসো। যায়েদ ইবনে হারেসা তিনি আসলেন। ঘরে ঢুকেই তিনি দেখেন দুইটা মানুষ বসা, চেহারাটার দিকে তাকাইয়েই চিনে ফেললেন, যায়েদ আমার হারানো বাবা। বাবাও চিনে ফেলেছে হারানো সন্তান যায়েদ। দৌড় দিয়া বাবা সন্তানের বুকে জড়ায় ধরে কান্দে, ছেলে বাবাকে ধরে কান্দে, বাবা ছেলেকে জড়ায় ধরে কান্দে। ভাইরে কারো চোখে এমন নাই যে ওই সময় কেউ কাঁদে নাই। নবী কাঁদতেছেন, যায়েদের চাচা কাঁদতেছে, বাবা কান্দে, ছেলে কান্দে। আল্লাহর নবী রহমতের নবী তখন বলতেছেন, যায়েদ তুমি চিনছো ওনারা কারা?
জায়েদ কো নবী কো চিনে ফেলেছি, আমার আব্বা, আমার চাচা। আল্লাহর নবী বলেন, জায়েদ তোমার আব্বু আসছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তোমার মা তোমার জন্য পাগল পারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, তুমি চলে যাও বাবার সাথে। ও জায়েদ, যদি বাবার সাথে যেতে চাও, মায়ের কাছে ফিরত যাইতে চাও, যেতে পারবা। আর যদি আমি নবীর কাছে থাকতে চাও, আমি তোমাকে দূরে সরায়া দিব না। আমি নবীর কাছে যদি থাকতে চাও, আমি তোমাকে আগলে রাখবো। যদি বাপ মার কাছে যাইতে চাও, যেতে পারো। অপশন দুটোটা আল্লাহর নবী দিয়া দিলেন। এইবার যায়েদ ইবনে হারেসা সিদ্ধান্ত নিবেন, বাপ মার কাছে যাবেন না, নবীর কাছে থাকবেন। মাথাটা নিচের দিকে দিয়া দিছে। জায়েদের বাবা তাকায় তাকায় কাঁদতেছে। কিছুক্ষণ বাবার দিকে তাকায় মাথাটা নিচু করে ফেললেন। এরপরে আমার দয়ার নবীর চেহারার দিকে তাকাইছেন, আর চোখ ফিরান না। কান্না শুরু করছে আর বলতেছে, নবী গো, আজ থেকে 10 বছর আগে আমি হারাইছি, বাবা হারাইছি, মা হারাইছি। ডাকাতদের হাতে থাকতে আমি বুঝতাম না মানুষ এত মায়াশীল হয়, মানুষের দিলে এত দরদ, এত মায়া। কিন্তু আপনার কাছে আসার পর আমি মার আদর, বাবার আদর, দুনো আদর আপনার কাছে পাইছি। আমার বাবার আদর, মায়ের আদর দুটোটা পাইছি গো নবী। অতএব আমি জায়েদ সিদ্ধান্ত নিয়েছি, বাকি জীবন আমি আপনার কদমে থাকতে চাই। আমি আপনার কদমে থাকতে চাই, আপনার কাছে থাকতে চাই। আল্লাহ নবীর সাথে সাথে জায়েদকে বুকে জড়ায় নিলেন, কারণ আমার নবীর মনের ইচ্ছাও ছিল এটা। নবী বুকে জড়ায় নিলেন আর বলতেছেন, চলো। নবী টান দিয়া মসজিদ ঘর থেকে বের হইয়া এক দৌড়ে নবী সাফা পাহাড়ের উপরে এসে উঠলেন। ওইটা নবী আরবের মানুষকে, মক্কার মানুষকে নাইকে বলেন, এরে মক্কার মানুষ, দেখো, শুনো শুনো, এতদিন পর্যন্ত তোমরা জানতা জায়েদ আমার গোলাম, আজ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম জায়েদ আজকে থেকে আজাদ। এতদিন পর্যন্ত তোমরা জানতা জায়েদ আমার গোলাম, আজ থেকে জায়েদ শুধু গোলাম নয়, যেই জায়েদ মা পাইয়া বাবা পাইয়াও বাপ মার কাছে যায় না, আমি নবীর কাছে থাকে, আজ থেকে জায়েদ হলো আমার সন্তান। আর একটু জোরে সুবহানাল্লাহ। কৌনৈনে মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খুদা তুমকো বানায়া, तकबीर में कलमा में नमाजों में यज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आको की जिया दिल की जिला नाम मोहम्मद, आको की जिया दिल की जिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। একটু জোরে সুরে আল্লাহু আকবার। ওই জায়েদ ইবনে হারেসাকে মায়ার নবী যুদ্ধের প্রথম সেনাপতি বানাইলেন। কোন যুদ্ধের প্রথম সেনাপতি বানাইলেন? ভাইরা আমার, এরপরে হইল কি? নবী বলতেছেন, দ্বিতীয় নম্বর, জায়েদ ইবনে হারেসা নবীর কাছ থেকে বিদায় নিলেন। নবীজির কাছ থেকে বিদায় নিয়ে এইবার আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে ছেলের উসামার কাছে গেলেন। যাইয়া উসামার কাছে যাইয়া বলতেছেন, 13 বৎসরের বালক উসামা ডাক দিয়া বলতেছেন, বাবা, এই দুনিয়ায় তুমি ছাড়া আর নবী ছাড়া কেউ নাই। নবীর কাছ থেকে বিদায় নিয়েছি, বাবা তুমি বাবাকে বিদায় দাও। 13 বছরের বালকের কাছ থেকে তিনি বিদায় নিতেছেন। উসামা কাঁদতেছে আর বাবা বলতেছে, বাবারে, যদি কোনোদিন বাবার কথা ইয়াদ হয়, শামের রাস্তার আশেপাশে বাবার কবর খুঁজে নিও। সাহাবায়ে কেরাম কিভাবে নিজের কবরগুলা কোথায় বানাইছেন? 1.5 লক্ষ সাহাবী
বিদায় হজের বাসন, অথচ 10,000 সাহাবীর লাশ, 10,000 সাহাবীর কবর মক্কা মদিনায় পাওয়া যায়। 1 লক্ষের উপরে সাহাবায়ে কেরামের কবর নিজের দেশে নাই, পৃথিবীর দিক দিগন্তে পড়ে আছে। ভাইরা বন্ধুরা, ছেলেকে বাবা বলতেছে, বাবা, ছোট্ট ছেলেকে বলতেছে, বাবা, কোনোদিন যদি বাবার কথা ইয়াদ হয়, শামের রাস্তার আশেপাশে বাবার কবর খুঁজে নিও। কারণ বাবা জানে এই যুদ্ধ থেকে বাবা জীবিত ফিরবে না, কারণ নামের শেষে নবী শহীদ শব্দ লাগায় দিছে। জাফর ইবনে আবি তালিব বিদায় নিতে বাড়িতে গেলেন, যা দেখেন বিবি কোরআন তিলাওয়াত করেন। ছোট্ট 2টা বালক, মোহাম্মদ আব্দুল্লাহ 4 বছর 6 বছরের 2টা বালক মার পাশে বসে বসে নিরিবিলি মার কোরআন তেলাওয়াত শুনতেছে। জাফর ইবনে আবি তালিব পাশে যায় দাঁড়ায় বলতেছে, বিবি গো, একটু সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো গো বিবি। বিবি বন্ধ করছে। এরপরে তিনি বলেন, বিবি, নবী আমাকে আজকের যুদ্ধের 2 নম্বর সেনাপতি ঘোষণা করেছেন। বিবি গো, বিদায় দাও, হয়তো আর কোনোদিন দেখা হবে না। আল্লাহর তৈরি জান্নাতে তোমার সাথে আল্লাহ সাক্ষাৎ করাবে। ও বিবি, আমি শহীদ হয়ে গেলে আমার 2টি এতিম বাচ্চারে লালন পালন কইরো। আমার 2টি এতিম বাচ্চা তোমার আমানতে দিয়ে গেলাম, তাদের লালন পালন কইরো। তখনই বিবি বুঝে গেছে। বিবি কয়, স্বামী গো, যুদ্ধে যাইতেছো যাও, কিন্তু আমি নবীর জবানে শুনেছি যুদ্ধে যাওয়ার আগে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আমি একটু দোয়া করব, তুমি শুধু আমার সাথে আমিন আমিন বলবা। জাফর ইবনে আবি তালিব বলে, ঠিক আছে, তুমি মুনাজাত করো। বিবি হাত উঠাইছেন মুনাজাতের জন্য। 1 নম্বর দোয়াটাই করছেন, আল্লাহ, আজকের যুদ্ধে তুমি মুসলমানদের বিজয় দান করিও। জাফর ইবনে আবি তালিব বলেন, আমিন। বিবি সাহেব দোয়া করে, স্বামী আমিন বলে। সুবহানাল্লাহ, জোরে কোন। এ মুসলমানের ঘর কিভাবে সাজাইবা একটু খেয়াল করো রে যুবক। ও মুসলমান, ঘরটা কেমন করে সাজাইবা একটু খেয়াল করো। আজকে স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। আজকে বাবা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, এমন আসেনি না নাই? জোরে কর। না না, দেখো আমার নবীর যুগের ইতিহাস দেখো। বিবি যদি ফজরের সময় আগে উঠছে, স্বামীকে আগে তারপরে ঘুম থেকে জাগাইছে। স্বামী যদি আগে উঠছে, বিবিকে ঘুম থেকে জাগাইছে। বাবা যদি উঠছে, সন্তানকে ঘুম থেকে জাগাইছে। কিন্তু আজকে আমরা কি, আমি আমাকে বাঁচার জন্য পাগল, কিন্তু সন্তানের ফিকির নাই, পরিবারের ফিকির নাই। আল্লাহ বলে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে শুধু নয়, পরিবারকেও বাঁচাও। 2 নম্বর দোয়া করে, মালিক, এই যুদ্ধে দুশ্মন হাজারেরও নয়, লক্ষের উপরে। মুসলমান সংখ্যায় কম, তুমি মুসলমানের মনোবল বাড়ায় দিও। জাফর ইবনে আবি তালিব বলেন, আমিন। 3 নাম্বার দোয়া করতেছি, বিবি, আল্লাহ, আমার ছোট 2টা বাচ্চা, আল্লাহ, আমার ছোট 2টা বাচ্চা, এই বাচ্চার মুখের দিকে তাকাইয়া আল্লাহ আমার স্বামীর তার বাচ্চাদের কাছে তুমি জীবিত ফিরে দিও। সাথে সাথে জাফর ইবনে আবি তালিব আমিন বলা দূরের কথা, হাতটা নামায়া ফেলছেন। তলোয়ারের বাট দিয়ে বিবির হাতটা আস্তে করে নামায়া দিতেছে। বিবি গো, হাতটা নামাওয়ার মুনাজাত লাগবে না। তোমার 3টা দোয়ার 2টা দোয়া আল্লাহর কাছে কবুল হবে, 3 নাম্বার দোয়া কোনোদিন কবুল হবে না। কারণ আমার মায়ার নবী জবান দিয়ে আমার পরে আরেকজন সেনাপতির নাম বলেছেন। আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন। এতেই বোঝা যায় এই যুদ্ধে আমি আর জীবিত ফিরব না। যেই যুদ্ধে সেনাপতি জীবিত ফিরে, এই যুদ্ধে 2য় সেনাপতির নাম নবী নেয় না। ভাইরা বন্ধুরা, এই বইলা জাফর আর কথা বাড়াইলেন না। বিবির কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যাবেন। এমনি 4 বছরের বাচ্চাটা মোহাম্মদ আব্দুল্লাহ বাবার হাতে ধরছে, বাবার জামা ধরে রাখো, আব্বু, সামনে ঈদ আসতেছে,
বন্ধু বান্ধবদের অনেকেরই দেখলাম তাদের বাবা মা নতুন কাপড় কিনে দিছে। আবু তুমি বুঝি বাজারে যাইতেছো আমাদের জন্য ঈদের কাপড় কিনবা? জাফর আকাশের দিকে মুখটা উঠাইয়া চোখের পানিটা মুছে বাচ্চারে বুঝাইতে দেন না, জবাব দিলেন না, শুধু এতটুকু বুঝলেন, মালিক আমার অবুঝ বাচ্চাটারে তুমি বুঝতিও, আমার ভাষায় কোনো বুঝ নাই। এই বলে চলে গেলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র বিয়ে করেছেন, নতুন বিবির সাথে এখনো বাসরঘর হয় নাই। ওই অবস্থায় ডাক এসেছে মদিনা থেকে, মদিনার মসজিদে নববী থেকে। যাইয়ে খবর পেলেন 3 নম্বর সেনাপতি। আবার তারপরে আরেকজন সেনাপতিও নবী বলেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও বুঝলেন এই যুদ্ধে তিনি শহীদ, জীবিত ফিরবেন না। অথচ বিয়ে করেছেন, নতুন বিবির চেহারাটা পর্যন্ত এখনো দেখেন নাই। ঘোড়ার পিঠে সওয়ার এ যুবক, দিলটা নরম করে কিছু কথাগুলি শুনো। আজকে তোমার কারণে আমার কারণে যে ইসলামের ক্ষতি হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই সাহাবীদের সামনে কেমন করে মুখ দেখাইবা? তাদের সামনে কেমন করে মুখ দেখাইবা? ঘোড়ার পিঠে সওয়ার হইয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দরজার পাশে যাইয়া ঘরে না ঢুইকা আওয়াজ দিতেছেন, বিবি আজকের যুদ্ধে তোমার স্বামী 3 নম্বর সেনাপতি, বিবি গো অনুমতি দাও, যুদ্ধে যাবার অনুমতি দাও। বিবি বলতেছে, স্বামী গো একটা বারের জন্য তুমি শুধু আন্দরের ভিতরে আসো, আমি তোমার চেহারাটা এক নজর দেখব, যেন কিয়ামতের ময়দানে চেহারা দেখা স্বামীকে চিনতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কই, না গো বিবি না, আমি ভিতরে ঢুকবো না। দেখেন পর্দা কতটুকু। বিবি তো ওই সময় ঘর থেকে বের হইলেই তিনি দেখতে পারতেন স্বামীরে, কিন্তু পর্দা লঙ্ঘন হবে বিদায় আন্দরের ভিতর থেকে বের হয় নাই। আমার এই এলাকার মা বোনের একটু দিলটা নরম করে কথাগুলি শোনো, কথাগুলি শোনো। নবীর যুগের মহিলাদের ভিতরে পর্দার কি পরিমাণ গুরুত্ব ছিল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, না না, আমি ঘরে ঢুকবো না গো বিবি, তোমার চেহারা যদি আমি দেখি, আমি শুনেছি তুমি মদিনার সবচেয়ে সুন্দরী নারী, আরবের ভিতরে তুমি অনেক সুন্দরী, তোমার চেহারাটা যদি আমি দেখি, যুদ্ধের ময়দানে তোমার মায়াবী চেহারা আমার চোখের সামনে ভেসে উঠতে পারে। যদি চেহারা ভেসে উঠে যুদ্ধ করতে আমার ব্যাঘাত ঘটবে। না গো বিবি, আমি দেখতে পারলাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আমার পরিচয় করা দিব, জান্নাতে পরিচয় হবে, পরিচয়। এই বইলে তিনি রওনা দিয়ে দিলেন, বাইরা যুদ্ধে চলে গেলেন। 3 জন সেনাপতি। এইদিকে আমার নবী মসজিদে নববীতে, মায়ার নবী তিনি তো মসজিদে নববীতে বসে যুদ্ধের হালচাল দেখতেছেন। টিভির পর্দার মতো আল্লাহ যুদ্ধের চিত্রটা নবীর সামনে তুলে ধরেছেন। যেরকম সুবহানাল্লাহ। নবী কান্দেন আর বলেন, আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে, আমার যায়েদ শহীদ হয়ে গেছে। সেনাপতি জাফর ইবনে আবি তালিব, জাফর ইবনে আবি তালিব, নবী বলেন আমার জাফর শহীদ হয়ে গেছে। দুশমন তার ডান হাত কেটে ফেলেছে, বাম হাতে পতাকা ধরে রাখছেন, বাম হাতটাও দুশমন কেটে ফেলেছে। এরপরও তিনি পতাকা ফালান না, দুনো হাতের বাজু দিয়ে এইভাবে পতাকা ধরে রাখছেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি আসছেন, জোর করেন পতাকা তিনি ছাড়েন না, অথচ যান নাই। পতাকা এমন ধরছেন, ছাড়েন না। কোন রাওয়ায়াতে আছে কামড় মাইরা পতাকা ধরে রাখছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা টানতেছেন, কামড় তো ছাড়ে না। এবার তিনি বলতেছেন, জাফর পতাকা অন্য কেউ টানে না, পতাকা টানতেছে আমি আব্দুল্লাহ, যার নাম নবী তোমার পরে সেনাপতি ঘোষণা করছে। বলা মাত্রই কামড়টা ছেড়ে দিয়েছেন, পতাকা হাতে নিছেন, যুদ্ধ করে করে শহীদ হয়ে গেলেন। 4 নম্বর সেনাপতি হলেন খালিদ বিন ওয়ালিদ, যার উপাধি হলো সাইফুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেই খালিদ বিন ওয়ালিদের হাতে ইসলামের বিজয় আসলো। কিভাবে আসলো? কম কথা শেষ করে দিব। শুধু একটা আবদার আপনাদের কাছে, এতটুকু ত্যাগ, এতটুকু কোরবানি যে সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য করছেন,
আমাদেরও কিছু কোরবানির যদি সময় আসে, প্রয়োজন পড়ে, কারা কারা প্রস্তুত আছে? আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করে একটা নারায় লাগান। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা ভালো করে শুনেন, আমি বলতেছি শুনেন, ভালো করে শুনেন। ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের যে কোরবানির ইতিহাস আমরা শুনলাম, দিলের মধ্যে চোট লাগছে না লাগছে না? ভাইয়ের আমার, আজ আমাদের কারো অবহেলার কারণে যদি ইসলামের কোনো ক্ষতি হয়, সে জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হারিস, যায়েদ ইবনে হারেসার সামনে কিয়ামতের ময়দানে আমাকে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? জবাব দেওয়া লাগবে। উলামায়ে কেরাম কখনো খামোখাই রাগ করে না, গুসা করে না। উলামায়ে কেরাম কখনো অযথাই ময়দানে নামে না। উলামায়ে কেরাম নবীর হাদিস পড়ানোতে নিয়ে আসছে। উলামায়ে কেরাম দ্বীনের কাজে ব্যস্ত আছে। উলামায়ে কেরাম দ্বীন নিয়ে ব্যস্ত। কিন্তু যদি কখনো উলামায়ে কেরাম ময়দানে নামে, বুঝতে হবে এটা সবার ইমানি দায়িত্ব। আরে হাজিরিন, আমরা বলি তোমরা তোমাদের দায়িত্ব চালাও, তোমরা তোমাদের পদে আসো, আমাদের কোনো মাথা ব্যথা নাই। তুমি মেজর মেজরগিরি করো, তুমি ডাক্তার ডাক্তারি করো, তুমি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারি করো, তোমাদের বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কোনো আলেম মেজরের সাথে টক্কর দিতে যায়ও না, কোনো ডাক্তারের সাথে কোনো আলেম ডাক্তারি বিদ্যা নিয়ে তর্কতে যায়ও না, কোনো ইঞ্জিনিয়ারের সাথে কোনো আলেম টক্করে যায়ও না। তুমি কেন আলেমদের সাথে টক্কর দিতে আসো? আমি এজন্য আপনাদেরকে বলি, আমাদের সর্বদা এই ব্যাপারে সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। পণ্ডিতি করো, যার যার বিষয় লইয়া পণ্ডিতি করো, আরেকজনের বিষয়ে পণ্ডিতি দেখায়ও না। এটা অনধিকার চর্চা, অনধিকার চর্চা। আর আমরা উলামায়ে কেরাম যারা আছি, আমরা যারা উলামায়ে কেরাম ভক্ত আছি, আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের মাঝে দ্বন্দ্ব যেন না থাকে, দূরত্ব যেন না থাকে। সামান্য কিছু ভুল ত্রুটি, সামান্য কিছু বিভেদ, এটাকে বড় আকারে না করি। কারণ আজকে আমাদের ভিতরে, আলেমদের ভিতরে কোনো ওয়ায়েজের বিরুদ্ধে কথা বলতে যায়, যদি আমরা সেটা পাবলিক প্লেসে বলি, তখন নাস্তিকরা সুযোগ পায়। ঠিক কিনা জোরে কোন? ইসলাম বিরোধীরা সুযোগ পায়। কে বিদাতি, কে কওমি, কে ওয়াহাবি, কে আলিয়া, কে লম্বা টুপি, কে গোল টুপি, এই সমস্ত জিনিস বাদ দেন আল্লাহর দোহাই। কারণ সমস্ত দুশ্মন এক, আমরা কেন এক হতে পারবো না? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ছোটখাটো বিষয় নিয়ে আমরা একজনে আরেকজনের মন্দ বলি, আর অন্যদিকে দুশ্মন হাসে, দুশ্মন হাসে। দুশ্মনের হাসি খোরাক বন্ধ করুন, দুশ্মনদের হাসির খোরাক বন্ধ করুন। এখনো সময় আছে, বোঝার চেষ্টা করুন। রুহামা উবাইনাহুম, আল্লাহ বলে নিজেদের ভিতরে রহম করো, নিজেদের ভিতরে দয়া করো, নিজেদের ভিতরে ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করো। না, এক ভাই ভুল বলেছে, সেটাকে শুধরানোর ব্যবস্থা রয়েছে। সাধারণ মানুষের সামনে কটাক্ষ নয়, গালি নয়, ফতুয়াবাজি নয়, বন্ধ করো সব ফতুয়াবাজি। এক প্ল্যাটফর্মে চলে আসো। বাংলাদেশ ইসলামী জাগরণের সম্ভাবনাময় এক দেশ। এখনো যদি উলামায়ে কেরাম এক হয়ে যায় আর আলেম বক্ত পাবলিক এক হয়ে যায়, মাথা তোলার সাহস কোনো বেঈমানের নাই।